তবে আমার মনে হচ্ছে যে একটু কমতির দিকে যাচ্ছে, আরও কমানোর সম্ভাবনা আছে, আরও কমবে। আজকে সিম দেখা যাচ্ছে যে আগে 90 টাকা 100 টাকা ছিল, এর আগে কিন্তু 60 টাকা ছিল, আবার এখন 60 টাকা 50 টাকায় নেমে আসছে, আরও কমানোর সম্ভাবনা আছে, আরও কমবে। আলুর দামটা আসলে কমই, মূলত এই বছর আলু চাষিরা কিন্তু এখন তো আর চাষিদের হাতে নেই, যারা কোল্ড স্টোরে রাখছিল ওরা এবার অনেক মাইর খাইছে। দেখা যাবে সামনে আলু আর এভাবে করবে না। এই বছর যে মাইরটা খাইছে, আলুর দামটা তো মনে করেন যে 15 থেকে 20 টাকাও গেছে। সরকার বাইরে দিয়েছিল 22 টাকা, কিন্তু কোল্ড স্টোরে বাইরে দিয়েছিল 22 টাকা, কিন্তু আমরা খুচরা মার্কেটে কিনছি 18 টাকা 17 টাকা। তো আলুর দাম কমই বলবো, এটা দামটা বেশি মনে করেন যেমন মূলা, তারপরে সিম, কপি, এগুলোর দামটা একটু বাড়তি। এখন লাউর দামটা খুব বেশি। এই সরকার সত্যি কথা বলতে কি, ধরেন ইন্টারিম গভর্নমেন্ট, অনেকেই মানে না, অনেকেই যার ইচ্ছা মতো কিছু করতেছে, সরকার ঠিক হইতে পারে নাই, যার জন্য এই অবস্থাটা বাজারের। শুধু বাজার না, সব ক্ষেত্রেই আপনি যে প্রতিটা সেক্টরেই দেখেন, যে কেউ ইচ্ছা মতো মাঠে নেমেছে, অযৌক্তিক দাবি নিয়েও নামতেছে, যৌক্তিক দাবি নিয়েও নামতেছে। একটু বেশি শক্ত হলে সবাই সমালোচনা করে, আবার দুর্বলতা দেখাইলেও সবাই সমালোচনা করে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থিতিশীলতা আসবে না। মানুষের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো না, চাকরি বাকরি যারা করতেছে তাদেরও অবস্থা খারাপ, বিনিয়োগ নাই। এখন যদি নির্বাচিত সরকার আসে তখন হয়তো বিনিয়োগটা করবে দেশি বিদেশি সবাই, তারপর একটা পরিস্থিতি ভালো হবে। 50, 60, 80। সিম 50, 50, 50।